রাহুল, রাহুল তুই কোথায় আছিস? শোন না, হ্যালো, বলছি তুই তো আমার বাড়ির সামনে আয় না। আরে না রে ভাই, শোন না, একটা প্ল্যান করেছি খুব সুন্দর। এবার তুই যদি থাকিস, থাকলে বল, না থাকলে আমরা দুজনেই প্ল্যানটা ভাই সাকসেসফুল করব। ঠিক আছে, তুই আসছিস? আচ্ছা ঠিক আছে, আয়, আমি দাঁড়াচ্ছি, আমি বাড়ির সামনেই আছি, একদম গেটের সামনে। ঠিক আছে, আয়। কখন ফোন করেছি, আসার কোনো সত্যি এরা না, এদের টাইমের কোনো জ্ঞানই নেই এদের। না কি টাইপের ছেলেরা, কি করে ওরা দায়িত্বহীন কি হয়েছে ভাই? ফোন করে কি বললি যেন? শোন রাহুল, তোকে কেন ফোন করি, তুই আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? আর সব কিছু তোকে আমি শেয়ার করি, তুই জানিস তো। বলছি ভাই শোন, আচ্ছা ভাবছি কি গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে যাবো, কি বলতো, কোথাও তো যাওয়া হয় না। তা তুই কি যাবি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে? কোথায় যাবি ঘুরতে? চল যাবো, আর বুঝিস না আমার গার্লফ্রেন্ডকে তো ঘর থেকেই বের করতে পারি না, বুঝলি তো, যাওয়া হয় না। এবার চিন্তা করছি তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে আমি চিন্তা করছি তোকেই ফোন করি। যাবো, চল না, নিউ মার্কেটে যাবো। ঠিক আছে, আমি যাবো, আমি তাহলে তোকে ফোন করে বলি ওকে। তা গাড়ি মারি কি কোনো ব্যবস্থা করেছিস? কি গাড়ি মারি কোনো ব্যবস্থা করেছিস? আরে হ্যাঁ রে ভাই, গাড়ি বুক করে যাবো, গাড়িটা বুক করেছি, আমরা চলে যাবো ভাই। আচ্ছা, গাড়ি বুক ভালো করেছিস, যা খরচা হবে আমিও হাফ খরচা দিয়ে দেবো। ঠিক আছে, তুই হাফ টাকা দিয়ে। তাহলে আমি বাড়ি যাচ্ছি, আমি ফোন করছি, গাড়ি নিয়ে চলে আসবি বাড়ির সামনে। ঠিক আছে, তোর বাড়ির সামনে তোকে আর তোর গার্লফ্রেন্ডকে তুলুন। আচ্ছা, আমি আসছি ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তা কথা যা রইলো ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই। ঠিক আছে। দাদা, বলছি কি নিউ মার্কেট যাবেন? যাবো, আমরা 4 জন যাবো। আচ্ছা, আপনার কত টাকা ভাড়া দিতে হবে মোটামুটি বলুন একটু। 2800 টাকা। ঠিক আছে, 2800 টাকা তো? ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে দাদা। চলো দাদা, বলছি কি আমার সামনে থেকে আমার লোক উঠবে, ঠিক আছে? শুধু সামনে থেকে? হ্যাঁ, সামনে থেকে। আচ্ছা চলুন। চলুন দাদা। কখন বললো আসছি, এখনো আসেন, কোথায় গেল এখনো আসছে, এত টাইম লাগে? এদিকে গার্লফ্রেন্ডও দাঁড়িয়ে গেছে ওখানটা রাস্তা মোড়ে। ওই তো মনে হয় আসতে হবে। আরে রাহুল, এত দেরি করে গার্লফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছে ওখানটা। রাহুল, হ্যাঁ ভাই বল। বলছি কি তোর গার্লফ্রেন্ড কি রেডি? আর পুরো রেডি দাঁড়িয়ে আছে, আমার ফোন করছি, তুই তো দেরি করলি। আচ্ছা, না রে, জ্যামে আটকে গেছে বাবা। আচ্ছা, আমার দাঁড়িয়ে আছে, তোর গার্লফ্রেন্ড কই? আরে আমার গার্লফ্রেন্ডও রেডি, আমাকে ফোন করেছিল, বলছি রেডি হয়ে দাঁড়িয়েছে। দাদা গাড়িটাতে আমরা তো জ্যামে আটকে গেছিলাম বলে একটু লেট হয়ে গেল ভাই, মনে কিছু করিস না ভাই। আচ্ছা ঠিক আছে, যা ভাই, ভালো কাজে যাচ্ছি, রাগ করে লাভ নেই। আরে আপনাদের আর কোথা থেকে আর কজন উঠবে? দাদা একে সামনেই, দাদা একটুখানি চলুন দাদা। আরে সামনে সামনে বলতে তো শুধু নিয়েই যাচ্ছ। 2800 টাকা ভাড়া ঠিক করে। দাঁড়া, একটু রাগ করো, বুঝতে তো পারছো? রাগ না ব্যাপার, 2800 টাকা ভাড়া ঠিক করে তুমি আজকে এখান দিয়ে একটা, ওখান দিয়ে একটা, ওখান দিয়ে একটা, কি করছো কি ভাই? কি হয়েছে? তুই তিন রাস্তা করে দাঁড়াও। চলুন না, আপনার তো আর তেল পুড়ছে না না, তেল পড়ছে আছে, তেমনি গাড়িটা কি এমনি চলছে? ঠিক আছে দাদা, চলুন চলুন দাদা। ওরকম 2800 টাকা ভাড়া দিলে হবে না, ভাড়া বেশি লাগবে বললাম, আমি দাঁড়াচ্ছি এখানে, আর কথা উঠে বলুন। প্রতি মোড় থেকে একজনের যাবে, গাড়িটা কি গরুর গাড়ি? না দাদা, প্লিজ চলুন দাদা, আমারই ভুল দাদা, আপনাকে বলা হয়নি, আমার গার্লফ্রেন্ডটা যে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি আর কথা উঠে বলুন। ঠিক আছে চলুন, এই সামনেই আছে বাবা। কোন সামনে? এই সামনেই সামনে। শুধু ঘুরিয়ে যাচ্ছে না, গাড়ি ভাড়া করেছে না গাড়ি কিনে নিয়েছে। তাড়াতাড়ি আয় রে বাবা, কখন থেকে ওই মোড়টায় দাঁড়িয়েছিলাম, আবার বললি এই মোড়ে আসতে, তুই তো বললি যে আসতে, কতক্ষণ দাঁড়াবো বলতো? বললো এই মোড়েই আসছে না, ওর জন্যই মা আসবে, এক্ষুনি চলে আসবে। যেটা আসবে সেটাই হলো কথা। এই সময় এসে গেছে। দেরি হয়ে গেল। বাবা জামাই, কতক্ষণ লাগে বলো তো তোমার? কখন থেকে দাঁড়িয়ে আছে আমার মেয়েটাকে নিয়ে, হ্যাঁ? বলছি, কখন বলো তো দাঁড়িয়েছিল? প্রথম বললো ওই মোড়ে দাঁড়াও, আবার ওখান থেকে বললো এই মোড়ে আসো, বলো তো। এত দেরি করলে হয়? কখন থেকে দাঁড়িয়ে? হ্যাঁ দাদা। বলছি ওটা কে? দাদা ওই এটা ওর গার্লফ্রেন্ড। কোনটা, মোটাটা না রোগাটা? রোগাটা দাদা। আচ্ছা আচ্ছা, গার্লফ্রেন্ড তার মা ছাড়তে এসেছে এখানে? আরে দাদা বলবেন না, কি
কি আছে? ওর মা ওকে এগিয়ে দিয়ে যাচ্ছে, বুঝলেন তো? বাবা, সেটা তো কপাল ভালো। কপাল মানে বিশাল কপাল। গার্লফ্রেন্ড তাও আবার মা ছাড়তে এসছে, হ্যাঁ দাদা। বিশাল ব্যাপার। আমাদের তো এরকম হয় না দাদা একটাও। দাদা ওর এত বছর গাড়ি চালাচ্ছি, শুধু স্টিয়ারিং পেলাম, গোল গোল কিছুই তো পেলাম না। ঠিক আছে দাদা, ধন্যবাদ। কি বলতো, যা যা রাশি দাদা, আমাদের রাশি আপনার রাশি আমার রাশি খারাপ হয়তো। ও আচ্ছা আচ্ছা, বাবা মালটাও ভালো, মালটাও ভালো, সব ঠিক আছে ঠিক আছে। ওটো ওটো নাকি আরো আছে? তুমি তো গরুর গাড়ি বানিয়ে দিলে, প্রতি জায়গা থেকে একটা একটা করে তুলছো, আর কটা মরে যেতে হবে? দাদা প্লিজ ডাকছি দাদা। রাহুল, রাহুল, রাহুল। দাদা হ্যাঁ দাদা। মেয়ের থেকে তো মেয়ের মা তো আরো ভালো। আরে দাদা বলবেন না, ওই রাহুলের না বিশাল ক্যালি, বুঝলেন তো? আচ্ছা, সে তো দেখলেই বোঝা যাচ্ছে, একেবারে দুটো একসঙ্গে হ্যান্ডেল করছে। হ্যাঁ ওর বিশাল ক্যালি দাদা। মানে কি আগে কি আর এরকম আরো কালি আছে নাকি? দাদা আপনি চলুন না প্লিজ, আপনি রাগ করবেন না। আরে যাবো কোথায়? সে উঠবে তবে না যাবো। আচ্ছা আচ্ছা, আমি ডাকছি দাদা। নাহলে এক কাজ কর, আমার কোলে দাও, কোলে নিয়ে যাও যাবি। না দাদা আপনি বসুন, আমি ওই ডাকছি। কোলে দেবো না? দাদা বলুন। রাহুল, ও আচ্ছা, ওই নেবে না 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 না। ঠিক আছে ও সাবধানে যাও। জামাই বাবা একটু দেখে শুনে নিয়ে আচ্ছা, যাও। আচ্ছা। আর তাড়াতাড়ি পাঠিয়ে দিও আমার আচ্ছা, মেয়েটাকে, চিন্তা হ্যাঁ? করতে হবে না, আমি ঠিক আছি। আছে, যাও। চলো, আমি আসছি, হ্যাঁ, আসছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক চলো, আছে। তাড়াতাড়ি চলো। সাবধানে, টাটা। আরে পূজা ভালো আছো? আয় পূজা। অনেক কথা। আরে দাদা, আপনি চলুন, মেয়ের মা কি করে যাবে বলুন তো, আমাদের গার্লফ্রেন্ডের সাথে আপনি চলুন দাদা। হ্যাঁ দাদা, আপনি চলুন। টাটা মা, টাটা, সাবধানে যাও বাবা। দুর্গা দুর্গা, যাই। ও দাদা, ও দাদা, হ্যাঁ দাদা বলুন। আরে আর কত দূর? হ্যাঁ দাদা সামনেই, চলুন না একটু, আরো বেশি মানে সামনে সামনে করতে করতে তো তুমি পুকুরের মধ্যে নিয়ে যাও মনে হচ্ছে। দাদা চলুন প্লিজ দাদা, আর একটুখানি দাদা। আর কজন উঠবে? আপনি চলুন, আমার গার্লফ্রেন্ড উঠবে দাদা। আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ চলুন দাদা। কটা আছে, কটা আছে আপনার গার্লফ্রেন্ড? দাদা আমার একটাই গার্লফ্রেন্ড। একটাই গার্লফ্রেন্ড? একটা বেশি না একটাও? না দাদা ভাই। কি বলছেন, সামনে সিটটা ফাঁকা যাচ্ছিল, এটা বুক করে যাবেন না? চলুন দেখি। ও তাহলে তো ব্যাস, কোনো বাবা না, ঠিক আছে, আছে তার মানে আরো নাকি? চলুন দাদা। ও চলুন চলুন বলতে বলতে তো পুকুরে নিয়ে যাচ্ছেন আমাকে দেখছি। আপনার গার্লফ্রেন্ডের মা নেই? দাদা আমি এখনো পরিচয় হয়নি, আমাকে পরিচয় করায়নি। ও আপনার বন্ধুর নাম কি যেন? রাহুল? আর রোজ ওর গার্লফ্রেন্ডের মা খুব ভালো। ভালো মানে সেই ভালো, উপর থেকে নিচে পর্যন্ত শুধুই ভালো। দেখে না দিয়ে গেছে মাকে, হ্যাঁ। মেয়েকে। আচ্ছা, বললো আমি আসতে আসছি গাড়ি নিয়ে, আর কখন আসবে, কতক্ষণ দাঁড়িয়ে ওয়েট করবো। আসো আসো আসো। এই শোনো, বলছি আমার না খুব গাটা পাক দিচ্ছে, গরম লাগছে। আর তুমি এই সিটটা কেন বসেছো বলো তো? তুমি ওই সিটটা বসতে পারতে, হাওয়াটা তো তাহলে ওই দিক দিয়ে আসতো। আর পাশে দাদা গাড়ি চালাচ্ছে, একদম গাড়ি গায়ে বসেছো। আরে বাবা, ওরা তো আগে এসেছে না, সেই জন্য ওরা এখানে বসেছে। আগে এসেছে, গাড়ি ভাড়াটা কি ওরা দেবে পুরোটা? আরে না, পুরো আমরা দুজনে 50-50 দেবো। তুমি যখন 50-50 দেবে, তাহলে তো গাড়িটা কে ভাড়া করেছে? প্রথম ভাড়াটা কে করেছে? আরে গাড়িটা তো ভাড়া আমি করেছি। তাহলে তুমি যখন ভাড়া করেছো, আমি ও পাশটা বসবো। আমি এ পাশটা বসবো না, ও পাশটা ভালো হাওয়া লাগছে। আচ্ছা কি করে বলি বলো তো, ওরা তো আগে এসে বসেছে, আমি কি করে বলি যে তুমি এদিকে আসো, তোরা তুমি এদিকে না আসো? বলতে পারো, আমি বলতে পারবো, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, দাদা বলুন। ও দাদা, বলুন দাদা। বলছি আমার সামনে সিটটা ফাঁকা আছে। না না, আমি সামনে যাবো না, দাদা সামনে যাবে না ও। আমি ওখানটাই যাবো। আর ভাড়া কি ওকে একা দিচ্ছে নাকি? দুজনে মিলে দিচ্ছ। তাহলে আবার আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বলছি পূজাকে। আরে এই না, পূজা, আরে এই না। তোমরা এই সিটটায় আসো তো, আমাকে ওই সিটটায় বসতে দাও। আরে বাবা, ওরা কি ভাববে বলো তো? কিছুই ভাববে না। এই পূজা, শুনতে পাচ্ছ না আমি কি বলছি? এ পাশটা আসো, আমি ও পাশটা বসবো। আমি কিন্তু ওই সাইডে যাব না, যতই বলুক। ওই যে রমা বলছে যে পূজা এই সাইডে আয়,
আমার শরীর ভালো লাগছে না। আরে আমারও তো শরীরটা ভালো লাগছে না, বলো ওই সাইডে বসলে হাওয়া লাগবে না। আমরা প্রথমে সেই সাইডে বসেছি, কিন্তু বলে দিলাম আমি কিন্তু ওই সাইডে কিছুতেই যাবো না। কোন বলছি হ্যাঁ বলবো, যা বলার বলো, আমি এই সাইডে যাবোই না। আমি এই বসেছি। আরে নো নো হ্যাঁ ভাই বল। শোন আমার আমার গার্লফ্রেন্ড ওইখানে বসবে না, এখানে বসবে, ওর বড় গরম লাগছে, কি করবো? করি বলতো তো, আমার গার্লফ্রেন্ডও তাই তো, ওখানে বসে আছে, বলছে হাওয়া পাচ্ছে না ও একদম। প্রথমে তুই হলো, তুই তো প্রথমে এখানে বসা উচিত ছিল, তাহলে আমি ওখানে বসতাম। আর কি করে বলি বলতো তোর গার্লফ্রেন্ডকে আমি এখানে আসতে? তাহলে আমি কি এখন উঠাতে পারি? ঠিক আছে বস। কি বললো? আরে ও বলেছে ওর আসবে না এখানে, কি করবো বলো তো আমি? কি বলছে কি আসবে না? বলছে ও আসবে না, আমি বললাম তো। বলছে এই দাঁড়াও তো, ওর ব্যবস্থা আমি করছি। ও দাদা 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 গাড়ি থামান, গাড়ি থামান, গাড়িটা থামান না, আপনি গাড়িটা থামান। এই নিচে নামো। আরে কি ঝামেলা করছো বলো আমি তো? বলছি তো নিচে নামতে। এই রাহুল নিচে বাইরে আসো। আসো আসো বাইরে বাইরে আসো। আসবো মানে? আমি বাইরে আসতে বলেছি, বাইরে আসো। বাইরে আসো। কি হলো? আমি এখানে দাঁড় করেছি কেন? আমি বাইরে আসতে বলেছি। এই পূজা, এই বাইরে আসো। হ্যাঁ বলো, কি হয়েছে? এই টাকাটা কি তোমার গার্লফ্রেন্ড এই বয়ফ্রেন্ড কি একা দিচ্ছে নাকি? তোমার বয়ফ্রেন্ড একা দিচ্ছে যে তুমি এই পাশটায় বসবে, আমাকে ওই পাশটায় বসতে দিচ্ছ না? আচ্ছা, আমার বয়ফ্রেন্ড নাই একা দিচ্ছে না, তোমার বয়ফ্রেন্ডও তো একা দিচ্ছে না। না, আমার বয়ফ্রেন্ডও দিচ্ছে, তোমারও বয়ফ্রেন্ডও দিচ্ছে। আর আমি প্রথমে উঠে ওই সাইডে বসেছি, আমি ওই সাইডে আমাকে এখন বসতে দিলে কি হয়েছে বলো? আমি এই সাইডে বসবো না, আমি ওই সাইডেই বসবো। আরে রাহুল দিদি সব কর না। এই দেখো ও দাদা, ও দাদা, ও দাদা, দাঁড়িয়ে থাকবো। ও দাদা, ও দিদি কি হচ্ছে নাকি? এই আপনি খাবুন তো একটু আপনি দাঁড়ান আমার তো। আমি চলে যাবো, কিন্তু টাকাটা দিন আগে, আপনি টাকাটা দিন তো, টাকা দিন আগে। আরে টাকা দিন। দেখেছো ঝামেলা টাকা দিন, করছো, আমাকে জানো টাকা আমার দিন। টাকা যাচ্ছে। না এবার বসো, আমি তো এখান থেকে যাবো ঠিক না। আছে। আমিও জানি না কিছু, আমি একটা আমিও কথা বলি। কিছু জানি আমি না। একটা কথা আরে বলি। তুমি কথা বলো না, ড্রাইভার দাও সত্যি, তুমি একটু কথা বলো। আমি যাবোই না। আরে এখানে রাস্তায়- আমার পাশে না আরে- বসতে দিলে আমি যাবো না। আরে এখানে কি রাস্তায় ঝামেলা করে লাভ আছে? আচ্ছা আমি শোনো, ও পাশেই আচ্ছা, বসবো। তুমি এখন এই সাইডে বসো, ওরা ওই সাইডে বসো। কি হয়েছে নিজের মধ্যে তো? রাস্তায় ঝামেলা করে তো? আরে দাদা নেমে গেছে গাড়ি থেকে, চলো চলো। ও দাদা সবকিছু ঠিক হয়ে গেছে। সবকিছু ঠিক হয়েছে, এরকম বারবার আসতে দিন আমরা এখানে 2800 টাকা 8000 টাকা ভাড়া নেবো কিন্তু। দাদা এটা please। গরুর গাড়ি না, কিন্তু গাড়ি আমার সময় দাবা যে গাড়িটাও দাবা যাদের উঠুন। ঠিক আছে দাদা ভাই, ধন্যবাদ, ধন্যবাদ। একজন সামনে দিয়ে দেন। এই ঘুরতে এসেও শান্তি নেই। নাও চলো এবার। শোনো, দ্বিতীয়বার তোমার এই বন্ধু আর ওর গার্লফ্রেন্ড যদি আসে, আমাকে ডাকবা না, আমি বলে দিলাম, ঠিক আছে? আমি ওদের সাথে যাব না, শুনেছো তো আমার কথা? দ্বিতীয়বার যদি তুমি এই ভুল করেছো, দেখে নিও। আজকে আমাকে যা আচ্ছা ঠিক আছে, এখন তো ঘুরতে ঘুরেই তো পরে দেখবো কিন্তু। হ্যাঁ, ঘোড়ার মুডটাই তো নষ্ট করে দিয়েছো। হ্যাঁ, যত নষ্টের গোড়া। দ্বিতীয়বার দেখো তুমি ওদের সাথে গেলে দুইজনে যাব, ঠিক আছে? এরকম ওদের সাথে আর বেরোবো না, ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। এই শোনো, এই তোমার এই বন্ধু আর বন্ধুর গার্লফ্রেন্ডকে যদি তুমি সঙ্গে করে দ্বিতীয় দিন নিয়ে এসছো না, আমি কিন্তু তোমার সঙ্গে আর আসবো না। আমি তো পরিষ্কার বলে দিলাম, যদি একা আমাকে নিয়ে বেরোতে পারো তাহলে আসবে, তাহলে কখনো আমাকে না নিয়ে আসবে। আরে বাবা একটু সেক্রিফাইস করতে হয়, তুমি না সত্যি কি না আমি বলতো? করতে পারবো না। আমি তো বারবার বলছি, এতক্ষণ তো ও বসে আসলো, আমাকে একটু বসতে দিলে কি হতো? তাহলে তো এত কাছের করতে হতো না। ঠিক আছে বাবা, তোমাকে তো বসতে দিয়েছে বলার পরে। ঠিক আছে বাস, এবার চলো। ও আমাদের সঙ্গে মিশতে পারে না ঠিকঠাক ভাবে, দেখেছো তুমি? আরে প্রথমবারই কিভাবে না বললো। আরে সবাই কি সমান জানো তো? তুমি ঠিক এবার আছে। আমাকে একাই নিয়ে আসবে না, না আমাকে ডাকবে আচ্ছা না। বাবা ঠিক আছে, তোমাকে এবার একা নিয়েই বেরোবো আমি। ওকে তো? ঠিক আছে। এই শোনো না, বলছি কোনো রেস্টুরেন্টে চলো, বুঝলে? তাই দুটো ভাত খাবো, ঠিক আছে? হ্যাঁ, চল, দুটো ভাত খিদে খেয়ে পেয়েছে। নে। হ্যাঁ, এই শোনো, চলো। আমি কিন্তু ভাত মাছ খাবো না, এক্ষুনি বাড়িতে ভাত খেয়ে এসেছিলাম, আমার অত খিদেও নেই। এখন আমি চা কফি কি বা চাউমিন এইসব খাবো, ওই ভাত টাত খাবো না। আরে চলো না, আমি তো খাওয়া দাওয়া করে বেরিয়েছি, এটা আমার একটা রেস্টুরেন্টে গিয়ে একটু কফি টফি খেয়ে নিই, হ্যাঁ। চলো। কফি খাবো, ভাত টাত আমরা খাবো না। আরে বাবা ঠিক আছে চলো। ঠিক আছে চলো, ড্রাইভারকে বলো যে ব্যাকে যেতে, তারপরে চলো। না না, একটু ব্যাকে যাবে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে নি একটু। তুমি কি খাবে? এই আমি এখন বাড়িতে ভাত ভাত খেয়ে এসে আমি আর বেশি কিছু খাবো না, আমি কফি খাবো। দাদা আপনি কি খাবেন? চা। চা খাবেন? বিস্কুট খাবি না? দাদা বিস্কুট খাবেন না? না না, দাদা দুটো কফি দিন, একটা চা দিয়েন।
দাদা শুনুন, দাদা আর পাবো না, 3 4 শোনো, আমি কিন্তু এই চা কফি খাবো না, ঠিক আছে? এখানে আর কি হয়? চাউমিন হয়, মোগলাই হয়, আরো অনেক রকম হয়। ও তাহলে শোনো না, চাউমিন আর মোগলাই খাবো না, মোমো। মোমো বলে আসো, যাও। চাউমিন আর মোমো বলে আসো। এই শোনো, আমাদের কফিটাই ঠিক আছে, তাই না? একদম গো। আর দেখো ওরা বাবা চাউমিন মোমো খাচ্ছে, কি করে খেতে পারে গো? আরে ঘিরাম কান্ডে পিন্ডে একদম গিলছে। বুঝো না, কেউ ভূত একদম। ঠিক ওরা আছে কি তুমি- বাড়িতে ভাত খেয়ে এসছে। হ্যাঁ জানেন, বাবা রাহুলের গার্লফ্রেন্ডটা কিভাবে খাচ্ছে। আরে ঘিরাম থেকে মনে হচ্ছে, আবার ঘিরাম থেকে চাউমিন মোমো। চা দিয়ে যাবে। এই শুনছো, এখন নাকি ওই খাওয়ার পরে চা খাবে, ও তো বমি হয়ে যাবে। বাবা কি বোঝে করে না খায় নাকি? কি? এই মোমো খেলো আবার চাউমিন খেলো এই আবার শোনো, চা। ওদের পেট ওরা যা ইচ্ছা তাই করুক গে বাবা, আমার দেখা দরকার নেই। পরের দিন কিন্তু আর কিন্তু ওদের সঙ্গে করে নিয়ে আসবে না, কিন্তু তোমাকে বারবার বলছি। আরে না বাবা, এবার বেরোলো তোমাকে নিয়ে আমি একা বেরোবো। ঠিক আছে খাও। গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়ে চলে গেল পটি করতে। খাওয়ার বেলা কান্ডে বিন্ডে কিলবে, বলো তো আমার ভালো লাগছে না। আর শোনো, আমরা তো কফি খেলাম, ওরা তো কফি খেতে হতো। এই দুপুরবেলা ভাত খেয়েছে, কি খেলো? চাউমিন মোমো, তার মধ্যে আমাদের কফি খাওয়াটা দেখে আবার কফিও খেলো না। এখন হাগা ছুটে গেছে, এখন গাড়ি দাঁড় করিয়ে হাঁক দিয়ে গেছে। আরে এই- গেও গেও শোনো, ভালো কথা, গিয়েও তো। আর ওদের যদি এরপরে ওদের সঙ্গে করে নিয়ে আসে না, আমাকে একদম নিয়ে আসবে না। ওদের সঙ্গে না আমার একদম আমার যায় না, আর আমাদের সঙ্গে ওরা মিশতেও পারে না। আরে বাবা না, আর নেক্সট দিন না আমি তোমাকে নিয়ে বেরোবো, ওদের নিয়ে শোনো বেরোবো বলো, না। আমি ভাবছি এখন ওই যে রাহুল পটিতে চলে গেল, কিন্তু ছুচু করবে কি করে? সত্যি তুমি না করো, যা খুশি করো তো। এই মা, হ্যাঁ, যাই। এই শোনো, এখন যদি ছুচু না করে প্যান্টি পরে যদি চলে আসে আর এই সিটে এসে যদি বসে, এ বাবা গন্ধ বেরোবে, আর আমি ওদের পাশে বসতে পারবো না, আমি বসবো না। আরে বাবা, তুমি তো আমার পাশে বসে আছো, ওরা এক সাইডে বসে থাকবে, তো কি করা হবে আমি এখন? ভাবছি ওই জঙ্গলের মধ্যে গেল, ওই ইটের মধ্যে ওই যদি পোকামাকড় কামড়ি দেয় রাহুলকে, তার সস্তাও ঠিক আছে, কিন্তু ছুচু করবে কি করে, এটাই ভেবে আমার রাজি পাচ্ছি। সত্যি আমিও, তুমি তো আমাকে হাসাচ্ছ গো। রাহুল, তুমি কোথায় বসলে গো? এত হড়বড় করে চলে আসলে, হ্যাঁ? জলও আনতে ভুলে গেছো। এই তো আমি জল নিয়ে খুঁজে বেড়াচ্ছি। কোন জঙ্গলের খোপে গিয়ে বসলে, হ্যাঁ? আরে শুনতে পাচ্ছো? রাহুল, আরে কোন ঝোপে গিয়ে বসলে? আরে বাবা, পটিটা করে তো ছুঁচবে। আরে জল নিয়ে এসেছি তো। আবার না ছুঁচে ওই পাতা দিয়ে পাছা মুছে চলে এসো না, কিন্তু বলে দিলাম। আমি কিন্তু তোমার পাশে বসবো না তাহলে। আরে রাহুল শুনছো? আরে জল। আরে কোথায় বসলে হাঁকবে তুমি? রাহুল, আরে রাহুল কোন জঙ্গলে বসলে? কি করে? আরে কোনখানে? কি করে? আরে কোনখানে? কোন জঙ্গলে? আরে তো সেই জঙ্গলে দেখছো? ওরে ভগবান, কোন জঙ্গলে ঢুকে বসেছো তুমি, হ্যাঁ? আরে জল তো নিয়ে আসোনি তুমি, হ্যাঁ? আরে তুমি আসতে হবে না, সাপ পড়ে দিন, জল ছড়ো। ধরোই না, ধরো। সত্যি জ্বালাতন, ঘুরতে এসেও তোমার সাথে জ্বালাতন। সত্যি বাবা, কেউ ঘুরতে এসে হাঁক দিয়ে আসে? অসহ্য ব্যাপার। আপনাদের সেই কোথায় রাহুল না কে যেন, সে কি না করতে গেছে কোথায়? আরে রাহুল, আর বলবেন না দাদা, ওকে নিয়েও না রাস্তাঘাটে বেরোনো যায় না। বলুন, ঘুরতে এসেছি, ঘুরতে এসে এরকম ওকে করে। নিয়ে বেরোনোর কি দরকার? আমাকে নিয়ে বেরোনো কোথায়? সে কই? এই যে জঙ্গলে বসে রয়েছে, জল দিয়ে এলাম তো এই মাত্র। আরে তোমার হয়ে গেছে। কই আরে বেরো? হয়ে গেছে। হয়ে গেছে। আরে বেরো। এই তো। অসহ্য বল তোমাকে নিয়ে এই, যাও। দাঁড়াও, হাত পা ধুয়েছো? আরে যাও, খামে কলে হাত পা ধুয়ে নিচ্ছে। এই কি সব প্যাসেঞ্জার নিয়েছি আমি, হ্যাঁ? এক আগুনতে এক খাউনতে সব কোথা দিয়ে জোগাড় করেছি। যাও শিগগির হাত পা ধুয়ে নাও তাড়াতাড়ি। বিরক্ত বোধ একদম, কোথাও এসেও শান্তি নেই। সত্যি বাপু, তাড়াতাড়ি আসো। কি হলো? আমার বমি পাচ্ছে গো। ওই দাও 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 দাও। আরে দাও না, এই দাও। দাও 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 বলবে, দাও দাও। বমি পাচ্ছে খুব জোরে, তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা। কোন প্যাসেঞ্জারের পাল্লায় পড়েছি? আর কেউ হাঁকতে যায়, কেউ বমি করতে যায়, কেউ মরতে যায়। মরতে যাবে কে? কে যাবে?
না দাদা, কেউ মরতে যাবে না, মরণ তো ওদের লেগেছে। এই পটি করতে যাচ্ছে, বমি করছে, কাদের পাল্লাই পড়েছে মানে, আর কাদের সঙ্গে নিয়ে এসছো? কেউ পটি দিতে যাচ্ছে বাগানে, আর কেউ গাড়ি দাঁড় করে আরে এখন আপনারা জঙ্গলে আমার বমি টাকাটা করছে। দেন, আমি গাড়িটা ছেড়ে চলে আরে যাই। বাবু, টাকাটা থামুন দেন। তো, একটু আরামে যে এসে বসে রিল্যাক্স আর আরামে বসতে হবে না, 50 টাকা দাঁড়িয়ে গরুর গাড়ির মতো আরামে আরামে বস, টাকা দাও। এই তোমার বমি হলো, অনেক গাড়িতে ওঠে একদম এবার। হাঁটতে বসেছে, আরে একদম পয়সাটা মিথ্যে দিয়ে বলেছে। দাও না ড্রাইভার। হ্যাঁ, দেরি দিয়ে আছে, দিও। দাঁড়াও, নামবো তখন তো আরে দেবো। দাদা, আমার গার্লফ্রেন্ডের কাছে টাকা দিয়ে দেবে আপনাকে। আচ্ছা, আপনার কাছে নেই? আমার কাছে টাকা থাকে না দাদা ভাই। কেমন ঠিক আছে? শোনো না, আমার না খুব শরীর খারাপ করছে বুঝলে। ওরা তো এতক্ষণ ওই সাইডে বসে আছে, আমাকে এবার ওই সাইডে বসতে দাও। দেখলে তো তুমি কিভাবে বমি করলাম আমি। ঠিক আছে, আমি দেখছি, আমি দেখছি। বলো দেখি। রনো, আরে ভাই রাই, আরে কি হলো রে ভাই, তোদের জন্য কি একটা আমাদের ঘরটাই দিয়ে আমাদের ই করে দিবি? আরে আসো 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 আসো, কি বলছে দেখো, শোনো তো। আরে শোন না, ওর দেখি বমি করছে। এখন তো আর ওরা তো এতক্ষণ তো আমরা পিছনে বসেছিলাম, সামনে বসেছিলাম, এবার ওটা একটু আমার পিছনে বসে আমরা। আরে বুঝিস না, আমার গার্লফ্রেন্ড পারে না। একটু নিজের বাবা বোন নিয়ে দেখছি বমি করছে, এই, দেখছি চোখের রামু, সামনে। ওকে কিছু বলো না, আমাকে বলো। আমি ওই জানলা ছাড়া বসতে পারবো না, অসম্ভব। আমি ওই সিট ছাড়া বসবো না, আর আমি ওই সিটটা দেবও না। যে শোনো না, দেবে যাক না। আমার শরীরটা খুব খারাপ লাগছে, দেখলে তো আমি শরীরটা বমি খারাপ করলাম। লাগছে, শোনো। আমাকে ওই সাইডে বসতে অত দাও। পান্ডে পিন্ডে খেলে না, অনেক শরীর খারাপ লাগবে, ওরকম হাঁটতে যেতে হবে, ঠিক আছে? তোরা একটু কম খেতে পারিস না? মোমো, চাউমিন, এগ রোল। আমরা কি খেয়েছি? আমরা আরে তো ডায়েট কর, কফিটা আমরা তো খেয়েছি। এটা কফি খেয়েছি। তোরা গান্ধী বিন্দি বাবা, এবার খেয়েছিস? বমি করছে। এই, আমি কিন্তু সিট ছাড়া যাবো না, ঠিক আছে? তুই সিট ছাড়া বসবো না বলে দিলাম। শোনো, আমি ওই সিট ছাড়া বসবো না, ঠিক আমার আছে? boyfriend টা গাড়িটা আগে ভাড়া করেছে, ঠিক হ্যাঁ, আছে? তোমার বয়ফ্রেন্ড ভাড়া করেছে ঠিকই, কিন্তু হাফ ভাড়া আমার বয়ফ্রেন্ডও দিয়েছে। তাতে এই না কি যে হয়েছে? তোমার বয়ফ্রেন্ড বেশি ভাড়া দিয়েছে, 100 টাকা হলেও তো বেশি দেয়নি। গাড়িটা তো আমার boyfriend-ই আগে ভাড়া হ্যাঁ, করেছে। করেছে। খাওয়া হলে একটু কম খেতে পারো না? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার পয়সায় আমি এই খেয়েছি। দুপুরবেলা ভাত বেশি খাবো না, খেয়ে কম খাবো। গান্ডে পিন্ডে মোমো চাউমিন যা সব পুষ্টির পিন্ডি সব একসঙ্গে আরে কিনলো। আমরা সেটা কি আমাদের খেয়েছি? ব্যাপার। আমরা তো কফি খেয়েছি। তোরা কি খাবি? আরে পূজা, আমি যাবো না, আমি সোজা বাড়ি গেলাম। আমাকে ওই সিট যখন দেবে না, আমার তাহলে আমিও গার্লফ্রেন্ড চলে যাবো গেল, না, যাও। আমি চলে যাচ্ছি। আমার girlfriend কি চলে হলো? গেল। আমার টাকাটা কই? এই সর্বনাশ করেছে। এ ভাই, এই তুই চলে এদিকে আয়। কি আবার? সবাই তো চলে গেল। সবাই চলে, আমার পয়সাটা কোথায়? মানে 2 টাকা তেল ভরার জন্য দিলাম না। এই তুই চলে যাস না, চলে গেল কেন? কি দেখছো তো মধ্যে ঝগড়া মগড়া করে। গাড়ির ভাড়া টাকাটা কে দেবে? 2 টাকা আপনাকে দেওয়া হয়েছে তেল ভরার জন্য। তো 2 টাকা তেল বিলা তো যে এই রাজ্য ধরে ঘুরিয়েছিস, গরুর গাড়ির মতো ঘুরিয়েছিস, এখানে দাঁড়িয়েছিস, ওখানে দাঁড়িয়েছিস, এখানে হেঁকেছিস, ওখানে মুতেছিস, এখানে খেয়েছিস, তা গাড়ি ভাড়া কে দেবে? দাদা আমার কাছে 1 টাকা না, বড় আমার বড়দের মধ্যে টাকা আছে, আমার কাছে 1 টাকা। আমি যে তো টাকা তোকে দিয়ে দেবো, তো প্যান্ট জামা সব খুলে রেখে দেবো কিন্তু, তা করে মোবাইল কার কার এটা কার, এটা বলটু নেই, হেডফোনে কি হবে? ফোন আছে ফোন ফাটা ফোন, এই দেখো। হ্যাঁ, এই দেখো ভাঙা। তা তুই তো বিপদে পড়তে গেছিস, আটকে রাখি, এখন তো কি হবে? প্যান্টটা যেমন গেঞ্জিটা করবি, না হবে? 10 টাকা দাম নেই, খালি গিয়ে যাবো না আমি। তোকে ল্যাংটা করে পাঠাবো আমি। আরে একটু আর বলতে, কোনদিন উঠবি না, এদের সঙ্গে আসবি কোনদিন? সেটাই আমি বুঝতেই পারছি, আমি তো বুঝতে আসবো না পারছিস? কোনোদিনও। তারা কি একটা ভাড়া নিস, চল দাদা আমাকে নিয়ে যাবেন না? চল ও দাদা আমাকে নিয়ে যাবেন না? ফাটিয়ে দেবো, চল হাট। সালা মোট এখান থেকে 3 দিনের মধ্যে আমি বলি পাটা হয়ে গেলাম। যাই হেঁটে হেঁটে যেতে হবে, এখন পকেটে পয়সাও নেই, কোনো কিছুই নেই। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদবতী জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর যারা নতুন সদস্য আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।